নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি তোমাদের জন্য আজকে মজাদার একটি বেগুনের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে আমার। প্রথমে আমি একটি বড় সাইজের বেগুন নিয়ে কেটে টুকরো করে নিয়েছি। তারপরে দেখো আমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর জিরে বাটা। তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো একটু তেল ঢেলে দিলাম। তারপরে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপরে আমি কুচি করা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু এইভাবে বেগুনটাকে ফ্রাই করে করছি। তোমরা কিন্তু চাইলে বেগুনটাকে গ্যাসের ওভেনে একটা স্ট্যান্ড বসিয়ে বেগুনটাকে পোড়া করে বানিয়ে নিতে পারো, ওতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমি এভাবে বানাচ্ছি, এতেও খুব সুন্দর টেস্ট হয়। তারপরে আমার বেগুনটা ফ্রাই হয়ে গেছে, দেখো আমি বেগুনটাকে উঠিয়ে সরিয়ে রাখলাম। তারপরে আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে দেব, দিয়ে তারপরে দেখো সাদা জিরে আর কালো জিরে দু রকমের জিরেই আমি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানাচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। দেখো আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এখানে 3 চামচ মতো আদা, রসুন আর জিরে বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। 2-4 মিনিট প্রায় কষানোর পরে দেখো আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। নিয়ে অল্প একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে দেব, যাতে কি আমার টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখো আমি একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2-5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখো ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার টমেটোগুলো কিন্তু গলে গেছে পুরো। আবারও মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু যত কষিয়ে নেবে ততই কিন্তু খেতে সুন্দর হবে। আর বন্ধুরা, একবার অন্তত এই বেগুনের ভর্তা ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগে। তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার যেহেতু আগে বেগুনটা ফ্রাই করার সময় নুন আর হলুদ দেওয়া ছিল, তাই আমার এখানে অল্প পরিমাণে হলুদটা লাগলো, আর নুনের পরিমাপটা যদি লাগে আমি পরে দিয়ে দেব। দেখো আমার প্রায় মশলাটা কমপ্লিট, আর আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করছি না। তারপরে আমি ফ্রাই করা বেগুনটা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দেখো আমি কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে একটা ঢাকন লাগিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তাহলে কি হবে, বেগুনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। তারপরে আমি ঢাকন খুলে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে দেখো আমার নুনটা পরে কম লাগছিল বলে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি, আর একদম লাস্টে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। দেখো আমার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে এরকমই কোনো একটি ভিডিওর সঙ্গে।